রাস্তায় কাটানো এই দীর্ঘ সময়গুলো একদিন হয়তো আপনার জীবনের সুন্দর ভবিষ্যৎ হয়ে ফিরে আসবে। আজকে আপনি কষ্ট করছেন, কিন্তু একদিন এই কষ্টই আপনার জীবনে গর্ব হয়ে আসবে। তো ড্রাইভিং পেশায় আসলে জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে অতটা সহজ না। সেই ভোরে বের হওয়া, গভীর রাতে ফেরা, রোদ, বৃষ্টি, ট্রাফিক, মানসিক চাপ, অনেক ধরনের কথাবার্তা শোনা, অনেক দায়িত্ব পালন করা, সবকিছুর মাঝেও একজন ড্রাইভার কাজ করে যান। শুধু নিজের পরিবারের একটু মুখে হাসি দেখার জন্য। অনেকেই হয়তো এই কষ্টটা দেখেন না, কিন্তু এই ত্যাগই কিন্তু একদিন সম্মানে পরিণত হয়। আমি অনেক ভালো, ভালো ড্রাইভারকে জানি যাদের সন্তানরা অনেক ভালো, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। অনেক ভালো, ভালো যে জীবনে সফলতা অর্জন করেছেন এবং বাবাকে আর চাকরি করতে দিচ্ছেন না। তো ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের আজকে ১০০তম পর্বের বিষয় হলো কস আজকের কষ্ট আগামী দিনের সম্মান। তো আসলে প্রতিটা সকালই কিন্তু একটা দায়িত্ব। অনেক মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন একজন ড্রাইভার রাস্তায় বের হয়ে পড়েন কাজের জন্য। কারণ তিনি জানেন তার পরিবার অপেক্ষা করছে খাবারের জন্য, তার দায়িত্ব আছে। থেমে গেলে তো আর চলবে না। অনেক রোগ থাকে, অসুখ থাকে, এর মধ্যেও দেখা যায় দায়িত্ব পালন করতে হয়। অনেক জ্বর নিয়ে যে মানুষগুলা শুয়ে থাকে, ওই স জ্বর নিয়ে ডিউটি করতে হয়। অনেক ত্যাগ কিন্তু মানুষ বুঝে না। এই পেশায় আসলে পরিবারের অনেক অনুষ্ঠান মিস হয়, পরিবারের সঙ্গে থাকা যায় না। পরিবারের অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায় যে খেয়াল করার সুযোগ থাকে না। নিজের শরীরের দিকে খেয়াল করার সুযোগ থাকে না। ক্লান্তি নিয়েও কাজ করতে হয়। কিন্তু একজন দায়িত্বশীল মানুষ, ড্রাইভার, যিনি সবকিছু সহ্য করে কাজ করতে থাকেন। আর যেকোনো জায়গায় যে কেউ যে কষ্টটাই করুক, সেটা যদি সততার সঙ্গে হয়, সেই কষ্ট কখনো বৃথা যায় না। হয়তো আপনি এইখানে ড্রাইভিং করছেন, আপনার সন্তান পড়াশোনা করছে, পরিবারের স্বপ্ন পূরণ হচ্ছে, ঘরে শান্তি টিকে আছে, এটা হলো বড় গুরুত্বপূর্ণ। অনেক মানুষ কোটি, কোটি টাকা শান্তি পায় না। অনেকে এই মাসে ২০-২৫ হাজার টাকা নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার কাটায়। এটাই রহমত। আসলে সম্মান শুধুমাত্র টাকায় আসে না। একজন সৎ দায়িত্বশীল ড্রাইভার হয়তো অনেক বড় পদে নাই, কিন্তু তার সততা, পরিশ্রম, ত্যাগ এইটাই কিন্তু অনেক জায়গায় অনেক সম্মানের কাছে নিয়ে যায়। আমি অনেক ড্রাইভার দেখেছি যারা অনেক সময় চাকরি শেষে অনেকে মৃত্যুবরণ করেছেন। একই জায়গায় বয়স্ক হয়ে গেছেন, তারপরেও গাড়ি চালিয়েছেন। তো অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। তো এইরকম অনেক সিচুয়েশন অনেকের লাইফে ঘটেছে। একদম সর্বোচ্চ পারিবারিক মর্যাদায় তাদেরকে করা হয়েছে, কারণ ওই পরিবারের সঙ্গে তার অ্যাটাচমেন্টটা ওইভাবে তৈরি হয়েছে। এই মানুষটা যে আসলে কষ্ট করে পরিবারকে দাঁড় করিয়েছে, ওই সম্মানের জায়গায় নিয়েছে, এটা হলো বড় কথা। আর নিজের কষ্টকে আসলে ছোট করে ভাববেন না। আপনার প্রতিটা দীর্ঘ ডিউটি, প্রতিটা ধৈর্য, প্রতিটা ত্যাগ কোনো না কোনো মানুষের জীবনে নিরাপত্তা, শান্তি এনে দিচ্ছে। আপনি যে মানুষকে নিরাপদভাবে সার্ভিস দিচ্ছেন, এটা আল্লাহ আপনাকে অনেক বড় করে দিবেন। আর একটু নিজের দিকেও খেয়াল রাখা দরকার। আসলে দায়িত্ব পালন করতে, করতে নিজের শরীর-মনকে অবহেলা করা সবসময় ঠিক হবে না। অবহেলা করবেন না। একটু বিশ্রাম নিন, পরিবারের সঙ্গে কথা বলুন, পরিবারের সম্পর্কটা ঠিক রাখুন, নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন। আজ হয়তো আপনি কষ্ট করছেন, সেটা পুরোটা কেউ বুঝছে না। কিন্তু একদিন ঠিকই আপনার কষ্ট, আপনার সন্তানের গর্ব, পরিবারের শান্তি আর আপনার আ সবচেয়ে বড় সম্মানের কারণ হয়ে দাঁড়াবে।